আজকে আমরা ফাইনালি পৌঁছে গেছি সেই বাংলার ঐতিহ্য মির্জাফরের কবরে। আমার সঙ্গে দাঁড়িয়ে আছেন এখানকার একজন বাসিন্দা, তিনি এই কবরের বিবরণটি তুলে ধরবেন। বলুন, আপনি এই ডিটেলসটা কতটা জানেন? আপনি যে জায়গায় ঢুকলেন, হ্যাঁ, জায়গার নাম জাফরাগঞ্জ। নামটা রেখেছিলেন নবাব মীর জাফর। ওনার আসল নাম ছিল মীর মোহাম্মদ জাফর খান। ওনার নামে জায়গাটাকে জাফরাগঞ্জ বলে জানা হয়, পুরো এলাকার নাম। এর ভেতরে কবর 1100 আছে, পুরো বাউন্ডারির মধ্যে 1100 বলে ইতিহাস পাতায়, 1100 থেকে বেশি আছে বলে দিচ্ছি। এই যে 1100 কবর আছে মীর জাফরের পুরো পরিবারের, বাইরেকার লোকের কবর এর ভেতরে দেওয়া হয় না। তো 1100 নবাব বাংলা বিহার উড়িষ্যার ছিল না, বাংলা বিহার উড়িষ্যার নবাব ছিল 18টা। প্রত্যেক ইতিহাস বইয়ে 18টা নবাবের ইতিহাস পাবেন। 18টা নবাবের কবর, এর ভেতরের কবর বাইরে আছে ওনাদের নিজের নিজের জায়গায়। কিছু নবাব বলতে গেলে নবাব মুর্শিদ কুলি খান, সুজাউদ্দিন সরফরাজ খান, আলীবর্দী খান, সিরাজদৌল্লা, মীর কাসিম, মিরন, এনাদের কবরগুলো বাইরে। এনাদের কবরগুলো বাইরে যে দেওয়া হয়েছে, এনারা 3 স্টেটের মালিক, 3 রাজ্যের, বাংলা বিহার উড়িষ্যা। তো বাংলা বিহার উড়িষ্যাতে যে যেখানে তৈরি করেছেন, যেখানে মারা গেছেন সেখানেই কবর দেওয়া আছে। আর কিছু নবাব নাজিমদের কবর এর মিডিল লাইনটাই আছে। ইতিহাসে নাম পড়েছে নবাব মীর জাফর বলে, নবাব মীর জাফরের কবর। পাবলিক এই সেই নবাব মির্জাফরের কবর। আপনারা দেখুন, এটা হচ্ছে নবাব মির্জাফরের কবর। হ্যাঁ, পাবলিক ইনাকে মীর জাফর বলে জানে। ইনার আসল নাম লেখা আছে নেম প্লেটে, সুজাউল মুলক হাসামাত দৌলা নবাব মীর মোহাম্মদ জাফর খান বাহাদুর মোহাম্মদ চাক নবাব নাজিম অফ বেঙ্গল। নাজিম শব্দটা যে দিয়ে আছে, যিনারা নবাবি করেছিলেন ওনারাই উপাধি পেয়েছিলেন নাজিম। 23 জুন 1757 সালে পলাশির যুদ্ধ শেষ হয়। 1765 সালে নবাব মীর জাফর মারা গেছিলেন। ইনি নবাবি করেছিলেন 5 বছর। 1757 সালে বসলেন, 1760 সালে ইনি নেমে গেলেন। 1760 সালে ইনার জামাই বসলেন মীর কাসিম। 1760 সালে যখন মীর কাসিম বসলেন, বাংলায় নবাবি আর ছিল না। এখান থেকে নবাবি চলে গেল 1760 সালে মুঙ্গের, বিহার। মীর কাসিম 3 বছর নবাবি করলেন ইনার জামাই। 1763-তে নেমে গেলেন। 1763 সালে নবাব মীর জাফর আবার বসলেন। ইনি যখন বসলেন তো বাংলায় নবাবি আবার আসলো। 5 বছর নবাবি করলেন। 1757 থেকে নিয়ে 1765 সালে মারা গেছিলেন। 17ই জানুয়ারি মারা গেছিলেন, নাম ডেট দিয়ে আছে। 2 পাশে 2 কাকা ওনার, নাজাব খান, নাজাফি খান, নবাব মীর জাফরের কবর। আমরা নবাব বলি। ইনি যেদিন গদিতে বসলেন, ইনাকে নবাব উপাধিটা দিয়েছিলেন নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র, কৃষ্ণনগর। নবাব মীর জাফরের এই বাংলায় 3টে বিয়ে করেছিলেন। ওনার প্রথম স্ত্রী এর ভেতরে শাহা খানম, যে আলীবর্দী খানের বোন, আলীবর্দী খানের বোন ছিলেন। আলীবর্দী খানের ভগ্নিপতি হচ্ছে মীর জাফর। একটা স্ত্রীর কবর এখানে আছে, দুটো সামনে আছে, দেখাচ্ছি। ইনার 2টো সন্তান। তাহলে আপনারা বন্ধুরা দেখেন, এটা নবাব মির্জাফরের প্রথম স্ত্রীর কবর। আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিই, আপনারা দেখে নেন। প্রথম স্ত্রী আলীবর্দী খানের বোন, আলীবর্দী খানের বোন। ইনার 2টো সন্তান, মিরন আর একটা মেয়ে ফাতেমা বেগম। ফাতেমা বেগমের সঙ্গে মীর কাসিমের সঙ্গে বিয়ে হয়েছিল। মীর কাসিম এখান থেকে নবাবি নিয়ে চলে গেলেন মুঙ্গের। ওখানে গিয়ে গুপ্ত ঘাঁটি তৈরি করলেন। বক্সারের যুদ্ধতে 1764 সালে মারা গেছিলেন। সৈয়দ হুসাইন নাজাফি, একটা শব্দ দিয়ে আছে নাজাফি। ইনি নাজাব দেশে বাস করতেন। ইনার টাইটেল নাজাফি, নাজাব দেশ হচ্ছে ইরাক। ইনার মেয়ের কবর সুলতান গিদিয়ারা বেগম সাহেবা। যত ঘরের মধ্যে কবরগুলো আছে এগুলো সব মহিলাদের। ইনারা বাইরে যখন বেড়াতেন বোরখা পরে, মারা যাওয়ার পরে এনাদেরকে পর্দা নসিনে রাখা। আগেকার দিনে কোনো ডাক পিয়ন বা পোস্টম্যান ছিল না চিঠি আদান প্রদান করার জন্য। মীর জাফর যে বড় ছেলে ছিল মিরন, একটা পায়রা তখনকার দিনে পুষেছিলেন চিঠি আদান প্রদান করার জন্য।
একটা বাজ পাখির কবর, একটা পায়রার কবর। এরা দুজন পিয়নের কাজ করে। বাসটার নাম হীরালাল, পায়রার নাম পান্নালাল। হাজারদুয়ারি মেন গেট, দুতলায় যাবেন, আর্ট গ্যালারিতে মির্জাফরের সঙ্গে ওনার ছেলে মিলন দেখবেন বাজ পাখি ধরে আছে, ছবি দেখবেন। ওই যে লাস্ট পাঁচিল, পুরো বাউন্ডারি টোটালটা ঘিরে আছে। 1100 কবর বলা হয়, 1100 কবর থেকে বেশি আছে। এখনো নবাব মির্জাফরের ফ্যামিলিরা বেঁচে আছেন। ওনারা কলকাতায় থাকেন, হাজারদুয়ারির পেছনে বাড়ি আছে। কলকাতায় বা মুর্শিদাবাদে ওনার কোনো ফ্যামিলি মারা গেলে ওনাদের দেহটা এনে এখানে কবর হয়। একটা উৎসব হয়, উৎসবটাকে শবে বারাত বলা হয়। মির্জাফরের পরিবার পশ্চিম বাংলার মধ্যে যে কোনো জায়গায় থাকবে, ওনারা বছরে একবার আসেন এর ভেতরে। দোয়া, সালাম, ফাতিহা, ধূপ, ফুল প্রত্যেক কবরে ওনারা চাপিয়ে যান। তাই এটা আগে কবরস্থান ছিল না, এটা ছিল কিচেন গার্ডেন, এটা গার্ডেন ছিল। এই জায়গাটা ছিল আলীবর্দী খানের বোনের, মির্জাফরের স্ত্রী শাহ খানমের। যখন সর্বপ্রথমে পাখি দুটো মারা গেল, তখন শাহ খানম বললেন মির্জাফরের স্ত্রী কি আমার এই প্রথম কবর এখানে হলো, আমার যত ফ্যামিলি মারা যাবে সবার কবর এখানেই দেওয়া হবে। তো এটা আমাদের পার্সোনাল কবরস্থান, শাহ খানম বললেন, আলীবর্দী খানের বোন। তাই টোটাল জায়গাটার নাম ছিল গুলবাগ, গোলাপ ফুলের বাগান ছিল। আর যত ঘিরার ভেতরে কবর গুলো আছে, এগুলো সব মহিলাদের কবর আছে, সব পর্দা নসিমে রাখা হয়েছে। দেখেন নবাব মির্জাফরের 3টে স্ত্রী বললাম, ওখানে বললাম প্রথম শাহ খানম, আলীবর্দী খানের বোন, তৃতীয় হচ্ছে বাব্বু বেগম এর ভেতরে, দ্বিতীয় হচ্ছে এর ভেতরে মুন্নি বেগম। ইনার ইতিহাসের নাম পাবেন মুন্নি বাই, ইনি ছিলেন বাইজি। ইনাকে নবাব মির্জাফর বিয়ে করলেন, বিয়ে করার পরে ইনাকে টাইটেল দিলেন মুন্নি বেগম। ইনি যখন বাই থেকে বেগম হলেন তো বোরখায় থাকতে লাগলেন। অনেক টাকা ছিল, ব্রিটিশ গভর্নমেন্টকে 90 লক্ষ টাকা দান করলেন একটা স্কুল, একটা চাঁদনি চক মসজিদ চালাবার জন্য। সেই টাকার ইন্টারেস্টে ইনার পরিবার এখন অবধি 12 ক্লাস বিনা পয়সায় পড়াশোনা করে। তাই ইনি যখন টাকা দান করলেন ব্রিটিশ সরকারকে, ব্রিটিশ সরকার ইনাকে টাইটেল দিলেন মানি বেগম। ইস্ট ইন্ডিয়া কোম্পানির জননী বলা হতো, মাদার অফ ইন্ডিয়া। এপ্রিল মাসের 1812 সালে ইনি মারা গেছিলেন। ইনি ছিলেন হিন্দু পরিবারের মেয়ে, বাব্বু বেগম, মুন্নি বেগম। ইনারা 2 বোন। যত ঘরের মধ্যে কবরগুলো আছে সব বেগমদের কবর আছে। হাজারদুয়ারির ভিআইপি গেটটার একটু আগে যাবেন, দেখবেন চাঁদনি চক মসজিদ, একটা বাজার বসতো, মিনা বাজার, দাস দাসী, হীরা পান্না সব পাওয়া যায়। আপনারা যে হাজারদুয়ারি প্যালেস দেখতে এলেন, হাজারদুয়ারির মালিক নবাব নাজিম হুমায়ুন শাহ 1837 সালে 16.5 লক্ষ সোনার টাকা ইনি খরচা করে হাজারদুয়ারি প্যালেস তৈরি করিয়েছিলেন। নবাবী করেছিলেন 14 বছর, 1824 থেকে 1838। ইনি ছিলেন মির্জাফরের 5ম বংশধর। সিরাজদৌল্লা যে প্যালেস তৈরি করিয়েছিলেন, সিরাজের প্যালেসটার নাম ছিল মনসুরগঞ্জ। সিরাজের আসল নাম ছিল মনসুরুল মুলক শাহ কুলি খান বাহাদুর সাহেব চাঁদ। সিরাজের বাড়ি ছিল নদীর ওই পার, সেই নদীটার নাম ছিল হীরাঝিল। সিরাজের বাড়ির নাম হীরাঝিল ছিল না, নদীটার নাম ছিল হীরাঝিল। সিরাজের বাড়ি নদী গর্ভে নষ্ট হয়ে গেছে। সিরাজের মৃত্যুর 72 বছরের পরে হাজারদুয়ারি প্যালেস ইনি তৈরি করিয়েছিলেন। নবাব নাজিম হুমায়ুন শাহ 14 বছর নবাবী করেছিলেন ইনি, 1824 থেকে 1838। ইনি ছিলেন মির্জাফরের 5ম বংশধর। হুমায়ুন শাহর বাবা ওয়ালা শাহ 3 বছর নবাবী করেছিলেন, 1821 থেকে 1824।